দেখতে আমাদেরকে হবে, সকলকে দুনিয়া ছাড়তে হবে। কেননা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা আমাদের সকলের মুখস্থ। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা প্রাণীকে একদিন গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আজ যে আপনি এখানে এসে বসেছেন, যে মজলিসে বসেছেন, এটাও কারোর উদ্দেশ্য করে এই মজলিস হচ্ছে, ঠিক কি না? এটাও কিন্তু কারোর উদ্দেশ্য করে হচ্ছে যে আমাদেরকে চলে যেতে হবে। মনে রাখতে হবে, কিতাবের মধ্যে এসেছে, হযরতে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো আপনারা? এই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে যে কোন ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসে, 40 দিন যখন, খুব ভালো করে শোনেন কথাটা, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। 40 দিন যখন একটা ব্যক্তির মরণের আর বাকি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে একটা গাছ সৃষ্টি করেছেন। আল্লাহ আরশের নিচে একটা গাছ সৃষ্টি করেছেন, যে গাছটা এত পরিমাণে পাতা রয়েছে, আল্লাহ যত মখলুকাত দুনিয়ার বুকে আছে সেই সম পরিমাণে ওই গাছের পাতা রয়েছে। ওই গাছটার নাম কি বলতে পারবেন আপনারা? সিদরাতুল মুনতাহা। কি নাম বললাম? মনে রেখে দেন, সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহ এই পৃথিবীর বুকে যত সৃষ্টি রেখে দিয়েছে, মখলুকাত রেখে দিয়েছে, ওই গাছের পাতা সব মখলুকাতের এক একটা করে পাতা আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছে। জি, এখন কিতাবের মধ্যে এসেছে যে 40 দিন যখন একটা মানুষের মরণের আর বাকি থাকে, ওই গাছ থেকে একটা পাতা ছিঁড়ে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে যায়। তবে যদি ওই ব্যক্তিটা নেকবক্ত হয়, যদি আল্লাহওয়ালা হয়, কিতাবের মধ্যে এসেছে ওই পাতাটার চতুর্দিকে একটা কালো দাগ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পায়। আর সেদিন থেকে ফেরেশতারা মনে মনে চিন্তা ভাবনা করে নেয়, ফেরেশতাদের কাছে তারা মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা ফেরেশতাদের কাছে হয়ে যায়। যদিও দুনিয়ার বুকে 40 দিন বেঁচে থাকে, যদিও দুনিয়ার বুকে ওই বান্দা 40 দিন বেঁচে থাকে। যখন এই 40 দিনও পার হয়ে যায়, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। আচ্ছা বলুন তো, যখন একটা মানুষ মরে, মরার সময় তার একটা যন্ত্রণা হয় না? ছটফট করে দেখবেন, অস্বস্তি বোধ হয়, অস্বস্তি বোধ হয়। তখন মনে করবেন ফেরেশতা আজরাইল অটোমেটিক চলে এসেছে, ওই জন্য ছটফট করছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, ওই ব্যক্তি ছটফট করবে, কিন্তু আজরাইলের দিকে তাকাবে না। আজরাইল বলবে, কি রে, ব্যাপার কি? ওই সময় ওই ব্যক্তি বলবে, আপনি কে, কি করতে এসেছেন? ওই সময় আজরাইল বলবে, চিনতে পারছিস না? তোর বাপের জাহান কবজ করলাম, তোর মায়ের জাহান কবজ করলাম, তোর সন্তানের জাহান কবজ করলাম, তোর আত্মীয় স্বজন সকলের জাহান কবজ করলাম। তোর থেকে অর্থশালী ব্যক্তি ছিল, তারা ক্ষমতাশালী ব্যক্তি ছিল, তোর থেকে ক্ষমতাশালী ছিল, তারা তাদেরও জাহান আমি কবজ করেছি, আমি তোর জাহানও কবজ করতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমার উপরে হয়ে গিয়েছে। যখন এই কথা বলবে, ওই ব্যক্তিটা ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকবে। দুনিয়া এসে বলবে, এই নাফরমান, আমি তোর উপরে খুশি নয়। কেন খুশি নয়? তুই দুনিয়ার বুকে কি করিসনি? আল্লাহর ইবাদত বন্দেগী করিসনি। আর তুই যে অর্থ উপার্জন করেছিস, সেটা সৎ রাস্তায় ছিল না, ভালো রাস্তায় ছিল না। যদি ভালো রাস্তায় উপার্জন করতিস, আর যদি আল্লাহর জন্য দান ধান করতিস, তাহলে তোর ওই উপার্জনটা কাজে চলে আসতো। এমন সময় 4 জন ফেরেশতা আসবে, একজন এসে সালাম দেবে, সালাম দিয়ে বলতে থাকবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার রুজির মুওয়াক্কেল ছিলাম, আমি তোমার রুজির মুওয়াক্কেল ছিলাম। তবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে তোমার জন্য এক লোকমা রুজি আমি কোথাও পাইনি, অর্থাৎ তোমার রুজি শেষ হয়ে গেছে। মুসলমান ঘরের ছেলেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় আরেকটা ফেরেশতা ওই ব্যক্তির কাছে চলে আসবে। ওই ব্যক্তির কাছে এসে বলতে থাকবে, ও আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, আমি ফেরেশতা, তোমার নিঃশ্বাসের ফেরেশতা ছিলাম, নিঃশ্বাসের মুওয়াক্কেল ছিলাম। পৃথিবীর বুকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে দেখলাম, একটা অবশিষ্ট নিঃশ্বাস আমি তোমার জন্য দেখতে পেলাম না। ও যুবকেরা,
বলতে থাকবে, ও আল্লাহ পাকের বান্দা, আমার পক্ষ থেকে আপনি সালামটা গ্রহণ করো। সালাম দেওয়ার পরে বলতে থাকবে, ও আল্লাহ পাকের বান্দা, আমি ফারিস্তা তোমার আয়ুর মুয়াক্কেল ছিলাম, আয়ু লিকার মুয়াক্কেল ছিলাম। ওই সময়তে ওই ফারিস্তা বলতে থাকবে, আপনার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গায় ঘুরে 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 আসলাম, কিন্তু একটাও তোমার জন্য একটাও আয়ু অবশিষ্ট দেখতে পেলাম না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, চতুর্থ নাম্বার ফারিস্তা এসে আল্লাহর ওই বান্দাকে সালাম দিয়ে বলতে থাকবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আমি তোমার পানির মুয়াক্কেল ছিলাম, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে আসলাম, এক ফুটা পানি তোমার জন্য অবশিষ্ট দেখলাম না। ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এরপরে ওই বান্দার আমল লেখক ফারিস্তা চলে আসবে। ফারিস্তাটা এসে বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, আপনি দেখুন 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 দেখুন, আপনি দেখুন দেখুন, উনি আর বুকে আমল করেছেন, আপনি দেখুন। বান্দাটা দেখতে যাবে না, ওই বান্দাটা আমল নামার দিকে তাকাবে না, একবার ডায়ে তাকাবে, একবার বাঁয়ে তাকাবে, একবার ডায়ে তাকাবে, একবার বাঁয়ে তাকাবে, কিন্তু আমল নামার দিকে ওই বান্দাটা ফিরে তাকাবে না। ওই সময় থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফারিস্তা আজরাইল ওই ব্যক্তির কাছে এসে ফারিস্তা আজরাইল জাহান্নাম কবজ করে নেবে। কোথায় যাবে? এখনো রুজি আছে, আয়ু আছে, এখন আমার জন্য আপনার জন্য লোকমা লোকমা পানি আছে, সব আছে। ওই জন্য আমরা এখনো দুনিয়ায় আছি। ভাবুন কবে শেষ হয়ে যাবে আপনিও জানতে পারবেন না, আমিও জানতে পারবো না, একমাত্র আমার আল্লাহ জানে। আজরাইলেরও জানার কিন্তু ক্ষমতা নাই। আমার আল্লাহ যখন হুকুম দেয়, আজরাইল সেই সময় জান কবজ করে থাকে, আর এক সেকেন্ড আগেও করতে পারে না, এক সেকেন্ড পরেও করতে পারে না। ক্ষমতা নাই আজরাইলের ক্ষমতা নাই। যাও, যে কথা আমরা বলছিলাম, টাইম খুবই সংক্ষিপ্ত, স্বল্প সময়ে স্বল্প আলোচনা আমরা করলাম, আর আমরা বাড়াবো না। তাহলে আর বাড়াবো না, যেহেতু টাইম সংক্ষিপ্ত, আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আকাশের পরিস্থিতি খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা বলালো, যা আমরা শুনলাম, তার থেকেও বেশি বেশি আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে বেশি বেশি করে মরণের কথা চিন্তা করবেন, কেননা মরণ কার কখন এসে যায় কেউই বলতে পারে না। সকলে আমরা নিয়ত করি, আজ থেকে যখনই পারবো, যেভাবে পড়বো, যে হালতেই থাকি না কেন, আল্লাহর হুকুমকে আমরা মেনে চলবো, নামাজ কালাম আদায় করব। রাস্তায় আছে, ইশারায় নামাজ আদায় করে নেন। গাড়ির ভিতরে আছে, আপনি একাই ধরেন, আল্লাহর একজন প্রেমিক, ইশারায় নামাজ আদায় করে নেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বান্দা, আপনার হাতে ব্যথা, পায়ে ব্যথা, আপনি বসতে পারছেন না, দাঁড়িয়ে নামাজ পড়ুন। দাঁড়িয়ে না পারলে আপনি শুয়ে নামাজ পড়ুন। শুয়ে আপনার যেভাবে হোক, যে পরিস্থিতিতে হোক, আপনি নামাজটা আদায় করুন, আল্লাহর গুণকীর্তন করুন। আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। আমার আল্লাহকে যে খুশি করবে, আমার আল্লাহ তাকে খুশি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে। আসুন, জানার জন্য এই পৃথিবীর মুখ আমরা দেখতে পেয়েছি, সেই রাসূলের প্রতি একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম,
তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়া জাওয়াল শুকরু আলাইনা মাদাওয়া নিল্লাহি দাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম তাইফে দুশটো ছেলে নবীকে পাগো ও ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ ও কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসুন বলাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদাল্লাহুম্মা সাল্লি আলা ও পাখি আয় শুনে যা মোর মনের বাসনা ও পাখি আয় শুনে যা মোর মনের বাসনা বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি আমার যত মনের যন্ত্রণা ও পাখি আয় শুনে যা মোর মনের বাসনা ও পাখি আয় শুনে যা মোর মনের বাসনা শুনে যেমন মনের জ্বালা ও আকাশের মেঘ রসুলকে মন বলবি গিয়ে মনের আবেগ রসুলকে মন বলবি গিয়ে মনের আবেগ শুনে যেমন মনের জ্বালা ও আকাশের মেঘ রসুলকে মন বলবি গিয়ে মনের আবেগ রসুলকে মন বলবি গিয়ে মনের আবেগ কে করবে আবেগ পূরণ ও আকাশের মেঘ কে করবে আবেগ পূরণ ও আকাশের মেঘ কে করবে আবেগ পূরণ রসুল বিনে কেউ তো বুঝবে না
ও পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা ও পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা শুনে যা মোর মনের দুঃখ ও সাগরের পানি রসুলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি রসুলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি শুনে যা মোর মনের দুঃখ ও সাগরের পানি রসুলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি রসুলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি মনের দুঃখ রইল মনে মনের দুঃখ রইল মনে আজও তো কেউ বুঝলো না ও পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা ও পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি আমার যত মনের বাসনা ও পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা